চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব। এই যে ধরুন প্রতিদিন ৮-৯ ঘন্টা আপনাকে একটা অন্য কোম্পানির জন্য অন্য কারোর জন্য দিতে হচ্ছে। এটা কিন্তু আজ থেকে ২০০ বছর আগেও ছিল না। ধরুন আজ থেকে ২০০-৩০০ বছর আগে যারা ছিল অধিকাংশ চাষি, আজকেও চাষিরা অনেকেই আছে। চাষিরা শুধুমাত্র যে সময় ফসল তৈরি হয়, ফসল কাটে সেই সময় তাদের একটু ব্যস্ততা থাকে। বাদবাকি সময়গুলোতে তারা জল দেয় মোটামুটি মাঠে ঘাটে ২-৩ ঘন্টা যা কাজ করে চলে আসে। তার এই খেয়াল রাখবেন, অতীতে কিন্তু এই ঘন্টা ধরে কাজ করার ব্যাপারটা ছিল না, যেটা ছিল টাস্ক বেস পুরোপুরি। অর্থাৎ একটা চাষি নিজের জমিতে কাজ করছে, যতক্ষণ তার টাস্ক, তার মধ্যে কাজের মধ্যে কোনো ভনিতা নেই। আজকে আপনার কর্পোরেট কাজের কাজটা হয়তো ৮ ঘন্টার, আপনি ৮ ঘন্টার মানে কাজটা হয়তো ১ ঘন্টার, আপনাকে 8 ঘন্টার কাজ করে ভান করতে হয় আমি প্রচুর বিজি আছি, রাইট? নাহলে আপনি মায়না পাবেন না বা আপনার চাকরি চলে যেতে পারে। কিন্তু একটা চাষির সেই ভনিতা করতে হয় না। তার যদি কাজ করতে ৮ ঘন্টা লাগে, সে ৮ ঘন্টায় জমিতে কাজ করবে ডেলি। তার যদি কাজ করতে 10 ঘন্টা লাগে, সে 10 ঘন্টা করবে, রাইট? এটা টাস্ক বেস। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি স্টাডি করছিলাম যে এই চাকরির কনসেপ্ট, অর্থাৎ আওয়ারলি বেস কনসেপ্টটা এসছে কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সাথে সাথে, যে মেশিনের সাথে একটা লেবার যত ঘন্টা থাকবে তার প্রফেশনাল মেশিন এবং সে মিলে বেশি উৎপাদন করবে। তার আগে পর্যন্ত কিন্তু ছিল না। মোস্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, ইউরোপে যারা ভূমিদাস ছিল, সার্ফ বলতে, ইভেন চার্চের থেকে করার নিয়ম ছিল যে একটা সার্ফ ৩৬৫ দিনের মধ্যে ১৫০ দিনের বেশি কাজ করতে পারবে না। কেন কাজ করতে পারবে না? তার কারণ হচ্ছে চার্চের বক্তব্য ছিল যে বেশি কাজ করলে কী হবে, এরা যিশুর জন্য চিন্তাভাবনা করার, ধর্মীয় চিন্তাভাবনা করার সুযোগ পাবে না। অদ্ভুত নিয়ম, কিন্তু ইটস ভেরি ট্রু। এইবার প্রোটেস্টান্ট ধর্ম যখন ধরুন 17-18 সেঞ্চুরিতে এসছে, তখন এরা একটা নতুন ধর্মীয় তত্ত্ব আবিষ্কার করলো। কারণ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সাথে সাথে আপনার শিল্প শ্রমিক দরকার, এবং শিল্প শ্রমিক পাওয়া কিন্তু মুশকিল। কারণ মাঠে ঘাটে যারা কাজ করছে, স্বাধীন মনে কাজ করছে, টাস্ক বেস কাজ করছে, সেখান থেকে আপনি তাকে আওয়ারলি লেবার খাটাবেন, ওই বাজে পরিবেশে রাখবেন, কে কাজ করতে চাইবে? কেউ কাজ করতে চাইবে না। তো তখন একটা ধর্মতত্ত্ব, প্রোটেস্টান্ট ধর্মতত্ত্ব তৈরি হলো। সেই ধর্মতত্ত্বর বেসিক হচ্ছে এই যে, বেসিক্যালি দেখো, এই পৃথিবীতে জন্মেছো মানে তুমি ডুম, অর্থাৎ তুমি প্রচুর পাপ করেছো বলে পৃথিবীতে জন্মেছো, এবং প্রচুর পাপ করেছো বলে কেন পৃথিবীতে জন্মেছো? কারণ তোমার এই যে সাফারিং, তুমি পৃথিবীতে জন্মে এই যে এত কষ্ট ভোগ করছো, এর মূল কারণ হচ্ছে যে ঈশ্বর তোমাকে পৃথিবীতে শাস্তি দিয়েছে। তারপর এটা ছিল মোটামুটি খ্রিশ্চানিটির একটা বটম লাইন। এবার তারপর একটা নতুন তত্ত্ব বেরোলো কি, যে না, কিন্তু যদি তুমি বড়লোক হতে পারো, যদি তুমি তোমার অবস্থা ফেরাতে পারো, খেটে খুঁটে এই করে সৎভাবে কাজ করে, এবং দেখো যে তুমি ভালো থাকছো, বিকজ তুমি টাকা উপায় করছো, তুমি বড়লোক হচ্ছ, তাহলে কিন্তু বুঝবে যে ঈশ্বর তোমার পাপ আস্তে আস্তে ক্ষমা করে দিয়েছে, সেই জন্য তুমি ভালো থাকছো। এই জিনিসটা সামহাও ইউরোপিয়ান সভ্যতার মধ্যে এবং আমেরিকান সভ্যতার মধ্যে, আমেরিকা তো পুরো প্রোটেস্ট্যান্টের তৈরি, যার জন্য আমেরিকা আরোই এই তত্ত্বে বিশ্বাস করে। তো যারা ভালো আছে, ধরুন মানে বেসিক্যালি ব্যবসা ট্যাবসা করে ভালো করছে, এই করছে, তাদের ধারণা যে বেসিক্যালি তারা ভালো আছে, এর মানে হচ্ছে যে যিশু এবং প্রভু তাদের ওপর দয়া করে দিয়েছেন, এবং তারা সেই জন্য তারা ভালো আছে। তার ফলটা হলো কি, মানুষকে আবার খাটানো খুব সহজ হলো। বলা হলো যে তুমি 4 ঘন্টা কাজ করলে 4 ইন্টু এই টাকা পাবে, 8 ঘন্টা করলেই পাবে, 10 ঘন্টা করলেই পাবে। অর্থাৎ তুমি যত বেশি খাটবে, যত বেশি ভালো টাকা রোজগার করবে, তত বেশি তুমি জানবে যে তুমি ভালো আছো। এটা করতে গিয়ে হলোটা কি, যে ধরুন আজকে অটোমেশন, এআইয়ের জন্য অধিকাংশ কাজে কিন্তু কাউকে 1-2 ঘন্টা বেশি কাজ করতে হয় না দৈনিক, কিন্তু দেখা যাচ্ছে তাকে 8-10 ঘন্টা কাজের অভিনয় করে যেতে হচ্ছে, এবং সেটাকে স্ট্রিক্টলি ইম্পোজও করা হচ্ছে। এর একটা বড় কারণ হচ্ছে যে, যদি খুব ইন্টারেস্টিং আপনি ভাবেন, এটা ব্রিটন রাসেল লিখেছিলেন 1933-তে, যে রাসেল লিখছেন যে বেসিক্যালি একটা খুব ইন্টারেস্টিং জিনিস উনি অবজার্ভ করলেন। উনি বললেন যে মানুষ অ্যাকচুয়ালি এই যে 8 ঘন্টা করে যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কাজ করতে, এবং স্কুল থেকে তার ট্রেনিং দেওয়া হচ্ছে, উনি বলছেন স্কুলটাও হচ্ছে কিন্তু এই, মানুষ বাই নেচার ঘন্টা ধরে বসে থাকার লোক নয়, কিন্তু স্কুলে মেরে ধরে বেঞ্চের ওপর দাঁড়িয়ে এই যে তোকে স্কুলে ডিসিপ্লিন শেখানো হচ্ছে যে 7-8 ঘন্টা বসে থাক, তো সেটাই পরে হয়ে যাবে ফ্যাক্টরিতে বসে থাক, অফিসে গিয়ে বসে থাক, কোনো স্কুলের হ্যাবিটটাই ট্রান্সমিট করে। তো রাসেল এটার বিরুদ্ধে লিখেছিলেন যে বেসিক্যালি এটা করা হয়েছে কারণ এটা না করলে মানুষ দেখুন কী হচ্ছে, 8 ঘন্টা ধরুন ব্যাঙ্গালোর, পুনের মতো জায়গায় 8-9 ঘন্টা কাজ করছে, 2 ঘন্টা কমিট করছে, বাড়িতে ফিরে এসে তার কিন্তু ইতিহাস, ভূগোল, দর্শন, রাজনীতি চর্চা করার সময় নেই। কারণ সে যদি রাজনীতিটা বা দর্শনটা একটু চর্চা করার সময় পেত, সে কিন্তু অনায়াসেই বুঝতে পারতো যে তাকে ঠকানো হচ্ছে এবং কীভাবে পলিটিক্যাল সিস্টেম চলছে, সে রিভল্ট করতো। সে যাতে রিভল্ট না করে তার জন্য কিন্তু তার ওপর এই 8 ঘন্টা সিস্টেম সে চালিয়ে দেওয়া উচিত। এটা আমার কথা নেই, এটা রাসেলের কথা। কিন্তু এখন যেহেতু এআইয়ের ফলে মানুষের হাতে প্রচুর ফ্রি টাইম চলে আসবে,
যখন প্রত্যেকে ভাতায় পাকার যাই হোক মানুষের হাতে ফ্রি টাইম চলে আসবে, এখন অবভিয়াসলি একটা সংশয় দাঁড়িয়ে গেছে যে এই পলিটিক্যাল সিস্টেমটা টেকানো যাবে কি না। কারণ পলিটিক্যাল সিস্টেম যেটা হচ্ছে অধিকাংশ জায়গায় গণতন্ত্র একটা ঢপের ওপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, স্বৈরতন্ত্রের তাও একটা ক্লিয়ার কাট যে ভাই আমরা স্বৈরতন্ত্র, কিন্তু তার বিনিময়ে তোমার সাথে আমার সোশ্যাল কন্ট্যাক্ট হচ্ছে, আমি তোমাকে ভালো রাখবো, আমি তোমার কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেবো, কিন্তু তার এগেনস্টে তোমাকে আমি ভালো রাখবো, যেটা দুবাই থেকে সিঙ্গাপুর সমস্ত শহরের অ্যাকচুয়ালি মেইন কথা আর কি ওদের পলিটিক্যাল সিস্টেমে। সুতরাং আমরা একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে মানুষের অবভিয়াসলি এরপর মানে টাস্ক বেস হয়ে যাবে আগের মতো, যে ঘন্টা বেস 8 ঘন্টা কাজ, 14 ঘন্টার কাজ, 40 ঘন্টা না কাজ করে বলা হবে, এটা অলরেডি অনেক জায়গায় হয়েও গেছে। আইটিতে এভাবেই কাজ হয়, R&Dতেও আমাদের ওইভাবে কাজ হতো, যার জন্য আমার হাতে প্রচুর সময় থাকতো। বস বলে দিল তোমার এই উইকে 40 ঘন্টায় তোমাকে এইটা করতে হবে, আমি দেখলাম আমার 5 ঘন্টা সময় লাগবে, আমি কি বলতে যাবো ওকে যে আমার 40 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে সপ্তাহখানেক বাদে রিপোর্ট দেওয়ার সময় বলে দিলে ওটা করে দিয়েছি, দেখে নাও এটা হয়ে গেছে। অনেকেই করে এইভাবে, কোনো ব্যাপারটা। তো পৃথিবীর সব জায়গাতেই এখন কিন্তু ঘন্টার জায়গায় একটা টাস্ক বেস সিস্টেম আসছে, কিন্তু ওই অফিসে গিয়ে তোমাকে 8 ঘন্টা বসে থাকতে হবে, দেখাতে হবে, দ্যাটস দ্য প্রবলেম।